নমস্কার বন্ধুরা, আমি বিভা মাইতি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পুষ্পবিতানে। সমস্ত সুধী দর্শকবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আজকে আপনাদের সামনে এমন একটা পোকা তুলে ধরব যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর গাছ, কিন্তু এই পোকাটি কিভাবে পাতার আড়ালে বসে রয়েছে আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। আমার ছাদ বাগানে একটি মিষ্টি তেঁতুলের গাছ, অনেক বড় গাছ, এই যে দেখুন, অনেক বড় গাছ এবং প্রচুর ফুলও এসছে, কিন্তু এখনও তেঁতুলের দেখা পাইনি। আচ্ছা, সেই তেঁতুলের গাছের একটি ডালে দেখুন, এই যে ওই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন পোকাটা? ওই যে দেখুন, ওই যে কত বড়, দেখুন কিভাবে বসে আছে। মানে আপনারা যদি ভালো করে যদি সমস্ত গাছগুলিকে যদি পরিদর্শন করে থাকেন তাহলে দেখতে পাবেন গাছের কোথাও না কোথাও কোনো রকমের পোকা ঠিক লুকিয়ে থাকে। সচরাচর এরা কিন্তু নজরে আসে না। আপনি একটি একটি গাছ তীক্ষ্ণভাবে যদি লক্ষ্য রাখেন তাহলে আপনার নজরে পড়বেই। এই দেখুন, আমি পোকাটিকে টাচ করে দেখাচ্ছি আপনাদের, ও কিভাবে কোন দিকে যাচ্ছে শুধু দেখুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই দেখুন, ওকে টাচ করলাম, ও নড়ছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন? এদেরকে কি ওষুধ দিয়ে মারা যায়? এরা কিছুক্ষণের জন্য দেখুন স্টিকের ডগায়, দেখুন স্টিকের ডগায় কীভাবে উঠছে। এরা কিছুক্ষণের জন্য ওষুধ আপনি দিলেন, ওষুধ দেওয়ার পরে এরা কিছুক্ষণের জন্য ওষুধের গ্যাসে ঠিক কোথাও না কোথাও লুকিয়ে পড়ে, এবং ওষুধের গ্যাস যখন কেটে যায় এবং তাপ যখন থাকে না, ঠান্ডা ওয়েদার পেয়ে এরা ঠিক বেরিয়ে চলে আসে। এই দেখুন, যার জন্য আমি একে কোনো ওষুধ স্প্রে করে মারবো না, একে তুলে সরাসরি মারবো। দেখুন এভাবে কীভাবে তুলবো বলুন তো? স্টিকের ডগায় কিন্তু ও আসবে না, এই হাতের সাহায্যেই ওকে তুলতে হবে। এই দেখুন, আমি হাতের সাহায্যে ওকে তুলছি। এই যে দেখুন, এই যে এই যে দেখুন, পাতা দিয়ে একে তুলেছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই আমার ছাদ বাগান, কত রকমের ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, লেবু, বাতাবি, লঙ্গন, মালবেরি, সপেতা, বিভিন্ন রকমের আম। এই গাছগুলি আমায় ভালোভাবে পরিচর্যা করতে হয়। এইভাবে অনেক পোকা আমি ধরে মেরেছি, ওষুধ দিয়ে রাখি, কিন্তু সাদা মাছির জন্য দিই। কিন্তু এই ধরনের পোকারা সাধারণত ওষুধ স্প্রে করলেও মরে না। এই যে দেখুন, আপনারা ছাদ বাগানে কত কষ্ট করে গাছ লাগান, কিন্তু এইভাবে পোকা যদি গাছগুলিকে নষ্ট করে দেয় তাহলে কি ভালো লাগবে? সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা সময় করে, দিনের যে কোনো সময় নিয়ে একটু বাগানের গাছগুলো ভালো করে একটু লক্ষ্য করবেন এবং ভালো করে একটু দেখবেন এই ধরনের পোকা কোথাও না কোথাও বসে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এর আগে অনেক পোকার ভিডিও ছেড়েছি, আপনারা এই যে আমার ভিডিও দেখে অনেক লাইক করছেন এবং আমাকে উৎসাহিত করছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।